ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতটা সম্পর্কে আমি আপনাদেরকে কমপ্লিট একটা বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আশা করি যেহেতু তাফসীর মাহফিল, আপনারা এই আলোচনা, আজকের এই একটা আয়াতের আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে এই আয়াতের প্রতি আপনাদের পরিপূর্ণ ধারণা চলে আসবে। এই আয়াতে কারিমাটা নাজিল করা হয়েছিল, যে প্রেক্ষাপটটা, যেটা শানে নুজুল, এটা হলো অধিকাংশ মুফাসসিরদের মতে যখন অহুদের যুদ্ধ হয়, অহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে ফিক্সড করেছিলেন, যে জায়গায় সাহাবীদেরকে থাকতে বলেছিলেন, ওই জায়গা থেকে যুদ্ধ যদিও প্রথম দিকে খুব ভালো ফলাফল করছিল, মুসলমানরা বিজয় হচ্ছিল, একদম আগায়া ছিল, কিন্তু যখন শব্দ শোনা গেল যে মুসলমানরা বিজয় হয়ে গেছে, ওই সময় গনিমতের মাল নেওয়ার জন্য কিছু মুসলমানরা, কিছু সাহাবীরা দৌড়ানো শুরু করলেন এবং সেগুলো নেওয়া সংগ্রহ করা শুরু করলেন। যেই মেইন গলি, মেইন পাহাড়ের মেইন গেটে তাদেরকে বসানো হয়েছিল, নবীজি নিষেধ করেছিলেন এখান থেকে সরে যেও না। ওই জায়গাটাকে খালি পেয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিল না, তার নেতৃত্বে কাফের মুশরিকরা এসে মুসলমানদেরকে পরাজয় বরণ করালেন, মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলেন। আল্লাহ পাক ওই মুহূর্তে মুসলমানদের মনোবল যেন ভেঙ্গে না যায়, মুসলমানদের যেন মনোবলটা দুর্বল না হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে উৎসাহ আর উদ্দীপনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে তোমরা দৌড়াও, দ্রুত ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কোথায়? রবের ক্ষমার দিকে, রবের দয়ার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা আসমান এবং জমিনের মতো বিস্তৃত, এত বিশাল, এত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মতো এত বড় জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, আল্লাহ দ্রুত ধাবিত হওয়ার কথা কেন বলছেন? এর একটা মাত্র কারণ, যে আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য কালক্ষেপণ করা যাবে না, দেরি করা যাবে না। যত দ্রুত মানুষ আল্লাহর দয়ার দিকে দৌড়াবে, আল্লাহ পাক তত দ্রুত তাকে জান্নাতের জন্য মনোনীত করবে। যেরকম সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা কত বিস্তৃত, আল্লাহ পাক এই জান্নাতটাকে কত বড় করেছেন, কত বড় বলে ঘোষণা দিয়েছেন। আপনি খেয়াল করেন, আপনার মাথা ঘুরে যেতে পারে এই আলোচনাটা শোনার পরে, যে আল্লাহ এই মহাশূন্যটা, আসমান তো অনেক দূরে, এই মহাশূন্যটা আমাদের জন্য কত বড় করে সৃষ্টি করেছেন। একটু মনোযোগ দেন। আশা করি আমি আলোচনা ঢোকার আগেই আপনাদেরকে আগে ক্লিয়ার করতে চাই, এরপর মেন আলোচনা যাব, তখন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটু সাইড সুইট দিয়ে একটু মেপে নিচ্ছি। এই আসমানটা, আমরা যে গ্রহে বসবাস করছি, এই গ্রহের নাম কি জানেন আপনারা? পৃথিবী। এই গ্রহের নাম কি? পৃথিবী। এরকম প্রায় 8টা গ্রহ, এরকম অসংখ্য উপগ্রহ, অসংখ্য ব্রাহ্মণ গ্রহ, অসংখ্য ধূমকেতু নিয়ে একটা সৌরজগৎ গঠিত হয়েছে। একটা সৌরজগতের মধ্যে এগুলো আছে। এই সৌরজগতের মধ্যে এত গ্রহ রয়েছে, তাও এই গ্রহগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে নাই। একটা থেকে, যেমন আমাদের পৃথিবীর গ্রহ, এই পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে গ্রহটা, এটা হলো মঙ্গল গ্রহ। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হলো 8 কোটি কিলোমিটার। যেরকম আল্লাহু আকবার। এত দূরে দূরে আল্লাহ পাক এই গ্রহগুলো রেখে দিয়েছেন, এটা শুধুমাত্র সৌরজগতের পেটের মধ্যে। এরকম সৌরজগৎ, বিজ্ঞান বলছে 15,000 কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়। 15,000 কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। আর এই সৌরজগৎগুলো একটার সাথে আরেকটা দূরত্ব হলো 33 লক্ষ আলোকবর্ষ দূরে। এগুলো একটা আরেকটার সাথে লেগে নাই, 33 লক্ষ আলোকবর্ষ দূরে। খুব খেয়াল করেন, 33 লক্ষ আলোকবর্ষ মানে কি জানেন? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। 1,86,000 মাইল বেগে দৌড়ায় শুধু 1 সেকেন্ডে, মিনিটে নয়, 1 সেকেন্ডে। 1,86,000 মাইল বেগে মানে 3 লক্ষ কিলোমিটার বেগে দৌড়ায় শুধুমাত্র 1 সেকেন্ডে। তো আলোর গতি এরকমভাবে যদি এক গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে লাগে, এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতে, তাহলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগতে যেতে সময় লাগবে 33 লক্ষ কোটি বছর। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম 15,000 কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি।
বিজ্ঞান বলছে এই রকম গ্যালাক্সি 15,000 কোটি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ তৈরি হয়, আবার এইরকম 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ দিয়ে এক একটা মহা গ্যালাক্সি তৈরি হয়। বিজ্ঞান বলছে এই সব কিছু এই প্রথম আসমানের পেটের মধ্যে, এই মহাশূন্যের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। তাহলে চিন্তা করেন যে এই মহাশূন্যটা কত বড়, আসমান এবং জমিনের দূরত্বটা কত বড়। আমি আরেকটু আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দিতে চাই। আমরা দিনের বেলায় আসমানের দিকে তাকাইলে ফুটবলের মতো একটা সূর্য দেখতে পাই, দেখতে পান না? এই সূর্যটা কি ফুটবলের মতো না একটু বড়? কত বড়? বিজ্ঞান বলছে পৃথিবীটা যদি 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করা হয়, এই 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য একাই তার থেকে অনেক বড়। তাহলে এত ছোট দেখা যায় কেন? কারণ এটা পৃথিবী থেকে অনেক অনেক উপরে আছে, অনেক অনেক উপরে আছে। বিজ্ঞান বলছে কত উপরে আছে? বিজ্ঞান বলছে এগুলো উপরে আছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। তাহলে এটা কি সবার উপরে? না, বিজ্ঞান বলছে এগুলো থেকে তারকা আরো হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আল্লাহ পাক তারকা রেখে দিয়েছেন। সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই, বিজ্ঞান বলছে এই কাছের তারকা পৃথিবী থেকে নয় বরং সূর্য থেকে প্রায় 25 লক্ষ কোটি মাইল উপরে রয়েছে। প্রিয় ভাইরা আমার, এই এত এত দূরত্ব, এত এত স্পেস, এত জায়গা, আল্লাহ পাক বলছে এই জান্নাতের জন্য তোমরা দৌড়াও, এই জান্নাতের জন্য তোমরা দৌড়াও। যদি দৌড়াইতে পারো, আমি আল্লাহ পাক বলছি তোমাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলছেন কেন আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমার দিকে দৌড়াতে বলেছেন, কেন তোমাদেরকে ক্ষমার দিকে ধাবিত হওয়ার কথা বলেছেন। এর মেইন কারণ হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেই বান্দ করতে চাইবেন জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত মনে করবেন, আল্লাহ পাক তাদেরকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। আল্লাহ পাক তাদেরকে পর্দার আড়ালে নিয়ে তাদের হিসাব নিকাশগুলো শুরু করবেন। আল্লাহ পাক তাদেরকে বলতে থাকবেন, বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম। আমি আল্লাহ পাকের কাছে তোমাকে বলেছিলাম ইবাদত করো, বন্দেগী করো। তুমি অসংখ্য ইবাদত বন্দেগীর মাঝে কিছু কিছু ভুল করে ফেলেছো, কিন্তু আমার কাছে তওবা করে মাফ চেয়েছো। আমি আল্লাহ পাকের কাছে তুমি সারেন্ডার হয়েছো। আজকে এই কোটি কোটি মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে অপমান করতে চাই না। আমি তোমাকে পর্দার আড়ালে নিয়ে এসেছি তোমার হিসাবটাকে সহজ করে। আমি আল্লাহ মাফ করে আমার দয়ায় তোমাকে জান্নাতে প্রবেশ করাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়ায় তোমাকে জান্নাতে প্রবেশ করাতে চাই। নবীজি বলেন আল্লাহ পাকের কোনো একজন আবেদ বান্দা যার জীবনে কোনো গুনাহ নাই, উনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আমার নেক আমলের কারণে। কিসের কারণে? নেক আমলের কারণে। তখন আল্লাহ পাক তাকে বলবেন, যাও দেখি কেমন পারো নেক আমলের কারণে। শুধুমাত্র 1 গ্লাস পানির কাছে তার নেক আমল সব হারায় যাবে, তার জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ পাক তাকে যে 1 গ্লাস পানি দুনিয়ার জমিনে যে নিয়ামতটা দিয়েছিলেন, এই নিয়ামতের তুলনায় তার ইবাদত বন্দেগীটা অনেক হালকা হয়ে যাবে। আল্লাহ যে তাকে একটা চক্ষু দান করেছেন, এই চক্ষুর কাছে তার সারা জীবনের ইবাদত হালকা হয়ে যাবে। আল্লাহ পাক তাকে যে একদিন অক্সিজেন দিয়েছেন, এই একদিনের অক্সিজেনের কাছে তার সারা জীবনের ইবাদত সব কিছু বিলীন হয়ে যাবে। বান্দা তখন নত হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার যে নাজ নিয়ামতগুলো ভক্ষণ করেছি এগুলোর মূল্য বুঝি নাই, এখন বুঝতেছি। আল্লাহ আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আপনার দয়া ছাড়ার ক্ষমা ছাড়া কখনো আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, জান্নাতটা কেমন স্পেশাল। আমার বিশ্বাস জান্নাত সম্পর্কে আজকে আলোচনা শোনার পরে জান্নাতে যাওয়ার জন্য আপনার মনটা উতালা হয়ে যাবে, এবং আপনার জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য আপনার মনটা উতালা হবে ইনশাআল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, অল্প সময় আমি আপনাদেরকে একটু ব্যয় করতে চাইছিলাম। মানে একেবারে লাস্ট বর্ডারে, একেবারে আরশে আজিমের কাছে আমি ওই সময় বসা ছিলাম। আল্লাহ পাক ওই মুহূর্তে আমাকে ডাক দিয়া বলেন, জিবরাইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করতেছে। আমি আল্লাহ চাই তাকে কুয়ার মধ্যে ফেলাবো না, আমি আল্লাহ চাই তাকে পানি স্পর্শ করার আগে তুমি জিবরাইল তাকে কোলে তুলে নিবে, তুমি জিবরাইল তাকে কোলে তুলে নিবে। হুজুর আল্লাহ পাক যখন আমাকে এই হুকুমটা করলেন, আমি ওই সময় সিদরাতুল মুনতাহার কাছে আছি, মানে এত এত দূরত্বে আমি রয়েছি। কিন্তু আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই মুহূর্তে 600 ডানা ব্যবহার করে সিদরাতুল মুনতাহার কাছ থেকে আমি চলে আসলাম। হুজুর বিশ্বাস করেন, আমি এসে দেখি ওর ভাইরা যখন তাকে ফেলে দিয়েছে ওই সময় আমি রওনা হয়েছি। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার পানির স্পর্শ পাওয়ার আগেই আমি তাকে কোলে তুলে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
উনি পানি স্পর্শ করার আগেই আমি তাকে কোলে তুলে নিয়েছি। হুজুর চিন্তা করেন তাহলে আমি 600 ডানা ব্যবহার করে কত দ্রুত চলতে পারি। হুজুর শুধুমাত্র তাই নয়, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাইলকে কুরবানি করতেছিলেন, একেবারে চক্ষু বেঁধে ফেলেছে, একেবারে ধারালো অস্ত্র গলার কাছে ধরে ফেলেছে, আল্লাহ পাক ওই মুহূর্তে আমাকে বললেন, জিব্রাইল এই মুহূর্তে তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে তুমি রেখে দাও, আর ওখান থেকে ইসমাইলকে তুমি বের করে নাও, না হলে সে জবাই হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হুজুর আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে আমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমি ওখান থেকে রওনা দিয়ে 600 ডানা ব্যবহার করে আমি এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরির নিচ থেকে তুলে আমি তাকে ছুরির নিচে রেখে দিলাম দুম্বাটাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তাহলে আপনি একটু আন্দাজ করে নেন যে আমার চলার গতি কত বেশি, আমার কত দ্রুত আমি চলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ তুমি এত দ্রুত চলতে পারো। হুজুর এই দ্রুতগামী পাখা নিয়ে, এই দ্রুত গতি নিয়ে আমি জান্নাতের মধ্যে উড়াল দিলাম জান্নাতটা দেখার জন্য, সবচেয়ে বড় জান্নাতটা দেখার জন্য আমি যখন উড়াল দিয়েছি, হুজুর আমি চলতেছি, আমি উঠতেছি, আমার কোনো খাওয়া নাই, আমার কোনো জরুরত নাই, আমার কোনো হাজত নাই, আমি বিরতহীনভাবে জান্নাতের মধ্যে উঠতেছি, জান্নাতের মধ্যে চলছি, জান্নাতটা কেমন দেখা যায় এটা দেখার জন্য। কোনো বর্ণনায় আসছে 70 বছর পর্যন্ত তিনি উড়লেন, আরেক বর্ণনায় আসছে 70,000 বছর, আরেকটা বর্ণনায় আসছে 2 লক্ষ বছর পর্যন্ত তিনি এক ধারছে একেবারে বিরতহীনভাবে জান্নাতের মধ্যে উড়াল দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত শেষ হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে বসে পড়লেন, ক্লান্ত একটা পিলারের নিচে তিনি বসে পড়লেন, পিলারটাকে হেস দিয়ে বসে পড়লেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বলেছিলেন যে আমি জান্নাত দেখে শেষ করতে পারবো না, আপনি যেহেতু বলেছেন পারবো না, আসলে আমি পারবো না। আল্লাহ বললেন, তুমি এতদিন পরে বুঝলে, এতদিন পরে বুঝলে? বলছেন, আল্লাহ আমি তো পারবো না এটা আমার বোঝা হয়ে গেছে, কিন্তু এই যে 70,000 বছর পর্যন্ত বা 2 লক্ষ বছর পর্যন্ত আমি উড়ে উড়ে আমি কত দূর আসলাম, এইটুকু শুধু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আর কিছু জানতে চাই না, শুধু এইটুকু জানতে চাই, আমি আর দেখতেও চাই না, সামনেও আর যেতে চাই না, আমি ক্লান্ত হয়ে গেছি। নবী আল্লাহ আপনি শুধু আমাকে বলেন যে আমি কত দূর আসছি, এই দূরত্বটা আমি একটু জানতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আল্লাহ পাক তখন ওই সময় ফেরেশতাকে ডাক দেয়া বলেছিলেন, জিবরাইল তুমি এই 70,000 বছর বা 2 লক্ষ বছর পর্যন্ত বিরতহীনভাবে উড়ে উড়ে তুমি জান্নাতের মাত্র 2টা পিলার অতিক্রম করতে পেরেছ। এরকম আমি আল্লাহ পাক অসংখ্য পিলার জান্নাতের ভিতরে আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম শত শত পিলার রয়েছে যেগুলো তুমি অতিক্রম করতে পারো না, মাত্র 2টা পিলার তুমি এতদিন পর্যন্ত অতিক্রম করতে পেরেছ। জান্নাত, এরকম একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবেন, আর আল্লাহ পাক ওই জান্নাতের জন্যই আপনাকে বলছেন তুমি দৌড়াও, ওয়াসারিউ, তুমি দৌড়াইতে থাকো ওই জান্নাতের দিকে। যে জান্নাতের মধ্যে, জান্নাতের পাশেই জাহান্নাম থাকবে, জাহান্নামে যারা যাবে ওদেরকে আল্লাহ পাক দেখাবেন, জান্নাতীদেরকে দেখাবেন। আপনারা যারা মাহফিলে আসছেন না, যারা নামাজ কালাম পড়েন, যারা ইমানদার, আপনারা যখন জান্নাতে চলে যাবেন তখন আপনার অনেক ভাই আছে যাদের একই সাথে বাজার করেছেন, একই সাথে চলাফেরা করেছেন, একই সাথে বিভিন্ন কাজ করেছেন। আপনি ডানপন্থী ছিলেন, সে বামপন্থী ছিল, আপনি ইসলামের কথা বলতেন, কোরআনের কথা বলতেন, আর সে দুনিয়াবি নিয়ে ব্যস্ত থাকতো। ওই ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই বা তার সাথে একটু কথা বলতে চাই, সে কেন জাহান্নামে আসছে। তখন আল্লাহ পাক আপনার জন্য নূরের পাহাড় তৈরি করে ফেলবেন জান্নাতের মধ্যে, যেটা হাজার হাজার কিলোমিটার উপর পর্যন্ত আল্লাহ পাক নূরের পাহাড়টা তৈরি করে দিবেন, আর লিফটের মতো আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যেই যেই পাহাড়ের উপরে আপনাকে তুলে ফেলবেন, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জাহান্নামীদের সাথে কথোপকথন করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সৌন্দর্য যদি আমি আপনাদের মাঝে বর্ণনা করি আপনারা অবাক হয়ে যাবেন। সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, সূরাতুল ওয়াকিয়ার অনুবাদগুলো পড়বেন যে আল্লাহ পাক জান্নাত সম্বন্ধে কি কথা বলেছেন। হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, কত রকম কথা আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আপনারা জান্নাতের মধ্যে হুর পাবেন, আল্লাহ পাক আপনাদেরকে হুর দিবেন। যেই হুরের এক ফোঁটা থুতু যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, আটলান্টিক মহাসাগরের উপরেও যদি সেই থুতরা পড়ে যায়, পুরা সাগরের পানিটা মিশকে আম্বারের মতো সুঘ্রাণ হয়ে যাবে। জান্নাতি হুরের কোনো আঁচল, কোনো হাতের অংশ যদি দুনিয়ার একটুখানি যদি আলো পেত, তাহলে গোটা পৃথিবীটা, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যেত। এরকম হুর আপনাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে। শুধু তাই নয়,
দুনিয়ার গাছগুলোর নিয়ম হলো গোড়া থাকে নিচে আর ফল থাকে উপরে। এই ফল পাড়তে গেলে কত রকম কাহিনী করতে হয়, কাঁটা বিঁধে যায়, আর সুস্বাদু ফলগুলোর গাছ হয় কাঁটাযুক্ত। এগুলো বিভিন্ন সমস্যা হয়, আপনি পারতে পারেন না। জান্নাতের মধ্যে গাছের গোড়া থাকবে উপরে আর জান্নাতি ফলগুলো থাকবে নিচে, আপনার কপালে, আপনার ঠোঁটে, আপনার মুখের সাথে বেঁচে যাবে। ওইগুলো খেয়ে খেয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। 1 লিটার খাঁটি মধু কিনতে গেলে আপনাকে কত পেরেশানি করতে হয়, খাঁটি মধু তো পাওয়াই যায় না। অথচ এরকম মধুর নহর, মধুর নদী আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য দিয়ে দিবেন। শুধুমাত্র তাই নয়, আপনার সামনে যখন খাবার নিয়ে আসবে জান্নাতি হুরেরা, নবীজি বলেন একসাথে প্রায় 60,000 আইটেম খাবার জান্নাতীদের সামনে নিয়ে আসা হবে। 60,000, বলবেন নদীরা তো খাওয়া যায়, আপনি খাইতে পারবেন তখন। আপনি পুরা জান্নাতীদের পুরা 60,000 আইটেম খেয়ে ফেলবেন, এক নিমিষে খেয়ে ফেলবেন। এবং এক ওয়াক্ত যেটা খাবেন, পরের ওয়াক্তে ঠিক একই রকম খাবার দেখতে পাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সকালে খাইলাম একরকম খাবার, দুপুর বেলায় দেখতেছি একই রকম খাবার। আল্লাহ বলবে একই রকম দেখলেও স্বাদটা ভিন্ন, তুমি একটু খেয়ে দেখো। জান্নাতীরা খাওয়া শুরু করবে, দেখবে সকালে খেলাম একই রকম দেখতে, কিন্তু স্বাদ পুরাটাই ভিন্ন। সকালে খেয়েছি একরকম, দুপুরে আরেক রকম মজা। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে এভাবে সার্ভ করা হবে, এভাবে তাদেরকে আপ্যায়ন করা হবে। জান্নাতীদেরকে খাবার যে প্লেটে দেওয়া হবে, নবীজি বলে ওই খাবারটা, ওই প্লেটটা পর্যন্ত খাবার হয়ে যাবে, ওই প্লেট সহ জান্নাতীরা খাবে। এগুলো খেয়ে বদ হজম হবে না, পেটে গ্যাস্ট্রিক হবে না। ও খেয়ে শুধুমাত্র একটু ঢেকর তুলবে, পুরা খাবার তখনই হজম হয়ে যাবে। জান্নাতীরা সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সেখানে আপনার যে স্ত্রী যিনি বাসায় আছে বা মহিলা প্যান্ডেলে আছে, আপনার যেই দুনিয়ার জমিনের স্বাভাবিক স্ত্রী, এই স্ত্রীকে আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ওই স্ত্রীর সুরত দেখার পরে, ওই স্ত্রীর চেহারা দেখার পরে আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম পলকেই 40 দিন পার হয়ে যাবে, তবু তার চোখের পলক পড়বে না। শুধুমাত্র চেয়ে দেখবে যে আমার স্ত্রী দুনিয়াতে ছিল কেমন আর জান্নাতের মধ্যে হয়েছে কেমন। কি স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে চান না মনে হয়? সুবহানাল্লাহ আওয়াজ দেখে মনে হচ্ছে যে হুজুর দুনিয়াতে যে জ্বালাচ্ছে আবার জান্নাতের মধ্যেও জ্বালাবে। হ্যাঁ, জান্নাতে জ্বালাবে না। আল্লাহ পাক তাদেরকে এমন হেদায়েত দিবে, তারা এমনভাবে জান্নাতের মধ্যে আপনার গুণগান, আপনার খেদমত করবে, তাদের সামনে লক্ষ লক্ষ জান্নাতি যুবকেরা ঘুরে বেড়াবে। কিন্তু নবীজি বলে ওই জান্নাতি স্ত্রীরা স্বামীর এতটাই অনুগত হবে, এতটাই বাধ্য স্ত্রী হবে যে তার চোখের একটা কর্নার দিয়ে অন্য জান্নাতি যুবকের দিকে তাকাবে না, শুধু তার স্বামীর খেদমত নিয়েই ব্যস্ত থাকবে। ওই খেদমত করতে পারলে সে সুখী, সে জান্নাতি সুখ পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন বলেন, এই সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম, এটুকু শুনে কি আপনাদের জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? আল্লাহ পাক আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের করণীয় কি, এইটুকু শুধু এখন আলোচনার বিষয়। জান্নাতে যাওয়ার জন্য আমাদের করণীয় কি, এই করণীয়টা আমরা পালন করতে পারবো কিনা? জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র 2টা করণীয়। জোরে বলেন কয়টা? 2টা কাজ করতে পারলে আপনি জান্নাত কনফার্ম, আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। 1 নম্বরে, পবিত্র কুরআনুল কারীম আপনাকে মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? কুরআনুল কারীম। এই কুরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে এই কুরআনুল কারীম আপনাকে মেনে নিতে হবে। কুরআন যেটা করতে বলেছে সেটা করবেন, কুরআন যেটা নিষেধ করতে বলেছে সেটা থেকে বিরত থাকবেন। কোরআন যেটা করতে বলেছে ওইটা জীবন বাজি রেখে করবেন। কোরআন যেখান থেকে ফিরে আসতে বলেছে, যেখান থেকে বিরত থাকতে বলেছে, ওখানে যদি আপনার হাজারো স্বার্থ থাকে ওখান থেকে আপনি ফিরে আসতে হবে। এটাই হলো কোরআনকে মেনে নেওয়া। আর কোরআন যারা মেনে নেয় তারা দুনিয়াতে সুখময় শান্তিময় জীবন পায় এবং পরকালেও আল্লাহ পাকের দয়া পেয়ে, ক্ষমতা পেয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই। এই ঘটনাটা আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে ইনশাআল্লাহ, এবং আপনারা বুঝতে পারবেন যে কুরআনুল কারীমের ক্ষমতাটা কেমন। এই কুরআনুল কারীম যারা মেনে নেয়, এই কুরআনুল কারীম যারা পড়ে, এই কুরআন যাদের সংস্পর্শে থাকে, আল্লাহ পাক তাদেরকে কিভাবে কবুল করে। এবং এই কুরআনুল কারীম কেমন জানেন? আপনারা অনেকেই শুনেছেন, গত বছর আমি আলোচনায় বলেছিলাম যে গোটা পৃথিবীতে 2024 সালেও প্রতিদিনে গড়ে 8,500 মানুষ মুসলমান হয়েছে। আপনারা শুনেছেন। 2025 সালেও একই রকম রিপোর্ট, প্রায় 9 থেকে 10 হাজার মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। দিন যত যাচ্ছে তত মানুষ বৃদ্ধি হচ্ছে। কেন হচ্ছে? শুধুমাত্র এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে। কুরআনুল কারীম দেখতেছে আর বুঝতেছে এবং তারা মুসলিম হচ্ছে।
কুরআনুল কারীম এমন একটা মিরাক্কেল কিতাব, এমন একটা পাওয়ারফুল কিতাব, এমন একটি কিতাব, এই কিতাবকে যারা বুঝতে চায়, এই কিতাবকে যারা বুঝতে চায় আল্লাহ পাক তাদের বোঝাটা সহজ করে দেয়। এবং তারা যদি বাঁকা পথে থাকে সোজা পথে চলে আসে, বাম পথে থাকলে ডান পথে আসে। এই কুরআনুল কারীম তাদেরকে এমনভাবে হৃদয়ের মধ্যে নূর জ্বালিয়ে দেয়, ওই ব্যক্তিরা দুনিয়ার জমিনেই আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে যায়। কুরআনুল কারীমের গবেষণা করে, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তো হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। কুরআনুল কারীমের সংস্পর্শে এসে হাজার হাজার মানুষ শুধু নয়, পৃথিবীতে এমনও দেশ আছে ভাই, অনেকেই আলোচনা শুনেছেন আমার এই আলোচনাটা, অনেক জায়গায় গেলে পরে যুবকরা বলে হুজুর এই আলোচনাটা করেন একটু। পৃথিবীতে এমনও দেশ আছে শুধু কুরআনুল কারীমের একটা আয়াতের তাফসির শুনে, একটা আয়াতের ব্যাখ্যা দেখে, একটা আয়াতের মুআজিজা দেখে, একটা আয়াতের পাওয়ার দেখে এক রাষ্ট্রের পুরা রাষ্ট্রের মানুষ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একদিনে ৬৫ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন প্রথম দিনে। এরপরে আস্তে আস্তে ধাবিত হয়ে এখন গোটা ওই দেশটার নাম আগে বলি, দেশটার নাম হলো মালদ্বীপ। অনেকে জানেন মালদ্বীপে 100% মুসলমান বসবাস করে, অথচ 1200 খ্রিস্টাব্দের আগে ওই মালদ্বীপে কোনো মুসলমান ধর্ম বলে কোনো ধর্ম আছে এটা জানতো না মালদ্বীপের মানুষেরা। অথচ 1200 খ্রিস্টাব্দের পরে এই মালদ্বীপে এখন 100% মুসলমান বসবাস করে। আমার এই আলোচনাটা ইউটিউবে শুনেছেন মালদ্বীপের কয়েকজন প্রবাসী ভাই, ওনারা আমাকে ফোন দিয়ে কথা বলছেন ভাই আপনি যে আলোচনাটা করেছেন এই আলোচনা আমি শুনেছি এবং এখানে এসে ওই ঘটনাটা শুনেছি, এবং বিশ্বাস করেন এই ঘটনাটা আমি এখানে শুনেছি এবং এটা একেবারে হুবহুব সত্য। কিন্তু সত্য হলো যে বাংলাদেশের মুসলমান আর মালদ্বীপের মুসলমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলেছি ভাই, বিশ্বাস করেন বিভিন্ন দেশে যারা সফর করে, এবং আমিও যে কয়েকটা দেশে সফর করেছি দেখেছি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ যতটা একেবারে বেশি আল্লাহ পাককে ভয় করে যেভাবে সতর্কতার সাথে ইসলামটাকে মেনে নিয়েছে, অধিকাংশ মুসলিমরা এভাবে ইসলামটাকে পালন করে না। আমার কাছে মনে হয়েছে আল্লাহ যদি অনুগত্যের দিকে বিবেচনা করে কাউকে আগে জান্নাতে দেয়, বাংলাদেশের মুসলিমদেরকে আগে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কেন বললাম, এর কিছু রিজন আছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো মালদ্বীপের কথা আমি কেন বললাম, কওমি অঙ্গনে একটি কিতাব পড়ানো হয় সফরনামা ইবনে বতুতা, আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাই, তিনি এই কিতাবটা লিখেছেন এবং তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন যে মালদ্বীপে একটা আয়াতের মুআজিজা দেখে কিভাবে প্রথম দিনে ৬৫ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি এমন মুআজিজা ছিল, কি এমন পাওয়ার ছিল। দেখেন কোরআন যদি আপনি মেনে নেন তাহলে আপনার উপরেই পাওয়ারটা আসবে, আপনার উপরেই ক্ষমতাটা আসবে। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাই বলছে, আমি যখন মালদ্বীপে গেলাম, মালদ্বীপে যাওয়ার পরে সেখানকার বিভিন্ন মানুষের কাছে, মুসলিমদের কাছে আমি বললাম, ভাই আমার জানা মতে মালদ্বীপে কোনো নবী রাসূল আসে নাই, আমার জানা মতে মালদ্বীপে কোনো সাহাবী আসে নাই, বড় কোনো আল্লাহর ওলি আসে নাই, তাহলে বলো এই মালদ্বীপে ইসলাম ধর্ম আসলো কেমন করে। তখন ওই মালদ্বীপের প্রবীণ মুরব্বীরা আমাদেরকে বলতে লাগলেন যে ভাই হুজুর শোনেন, এই মালদ্বীপে কোনো নবী আসে নাই সত্য, সাহাবী আসে নাই সত্য, বড় আল্লাহর ওলিও আসে নাই এটাও সত্য, ছোট্ট একটা কোরআনের হাফেজ এসেছিল, ছোট্ট একটা কোরআনের হাফেজ, বয়স 8 থেকে 10 বছর হবে, নাম হলো হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত মালদ্বীপে এসেছিল আর কুরআনুল কারীমের একটা ক্ষমতা বাস্তবায়ন করেছিল, একটা মুআজিজা দেখাইছিল, যার কারণে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছিল যদি সত্য ধর্ম গ্রহণ করতে চাও তাহলে হাফেজ আবুল বারাকাতের হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হুজুর এই ঘোষণা দেওয়ার পরে প্রথম দিনেই ওই দেশের প্রেসিডেন্ট সহ প্রথম দিনেই ৬৫ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। হুজুর আজও অবধি পর্যন্ত এখন 100% মুসলমান এই মালদ্বীপে বসবাস করে, অন্য কোনো ধর্মের লোক খুঁজে পাওয়া যায় না। শুধু যারা ট্যুরিস্ট আসে, যারা প্রবাসীরা বেড়ানোর জন্য ঘোরার জন্য আসে, যেহেতু এটা পর্যটন এলাকা, ওই এলাকায় যারা বাহিরে বিধর্মীরা আসে তারাই বিধর্মী, বাদ বাকি সবাই মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এমন লক্ষ্য করেন, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা শোনার পরে আমার জানার প্রতি আগ্রহটা বেড়ে গেল। ছোট্ট হাফেজে কুরআন আবুল বারাকাত কি এমন দৃশ্যটা ঘটায় দিল, কি এমন কুরআনুল কারীমের মুআজিজাটা বাস্তবায়ন করে ফেলেছিল, যার কারণে প্রেসিডেন্ট ঘোষণা দিল কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এবং তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে মুসলমান বন্ধু আমার, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বিশুদ্ধ ঘটনাটা আমাকে শুনিয়ে দাও।
আমি আমার কিতাবের মধ্যে লিখতে চাই। উনি কিতাবের মধ্যে লেখা শুরু করে দিলেন। উনি কিতাবের মধ্যে লিখতেছেন আর মুরব্বীরা তাকে ঘটনাটা বর্ণনা করতে লাগলেন। মুসলমান বাবাজি আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, শোনো, এই মালদ্বীপের পাশে, এটা চতুর্দিকে সাগর, মাঝখানে দ্বীপ, এর নাম হলো মালদ্বীপ। এই সাগর দিয়ে একজন ছোট হাফেজ নৌকায় করে ভেসে যাচ্ছিল। হজ করার জন্য তিনি রওনা হয়েছিল। একটা মাদ্রাসায় তিনি লেখাপড়া করতো। আপনাদের পাশে যে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, এরকম হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র, কোরআনুল কারীমের ছাত্র, তিনি যখন মাদ্রাসায় লেখাপড়া করতো খুব বেশি ভালো মেধা ছিল না। যা পড়তো মুখস্থ করতে পারতো না, যা পড়তো মনে রাখতে পারতো না। বিধবা মায়ের একটা মাত্র সন্তান, বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই। কিন্তু 8 থেকে 10 বছর বয়সী হাফেজ আবুল বারাক আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার তো ব্রেনটা বড় দুর্বল, কোরআনুল কারীম মুখস্থ করতে পারি না। আল্লাহ তোমার কাছে একটা নিয়ত করতে চাই, একটা কথা বলতে চাই। আল্লাহ তুমি বলো, আমি কোরআনুল কারীমের হাফেজ যদি হয়ে যাই, আল্লাহ তোমার কাছে আমি নিয়ত করলাম, তোমার কাছে আমি আমলে সালেহ নিয়ত করলাম। আল্লাহ আমি যেদিন হাফেজে কোরআন হয়ে যাব, যেদিন কোরআনুল কারীমের আমি পুরা কোরআনটাকে আমার জেহেনের মধ্যে ধারণ করতে পারবো, হুজুররা যেদিন আমাকে পাগড়ি পরায় দিবে, ওই দিন আমি নিজে পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট মানুষের নিয়তটা কত বড় দেখেন। এত বড় নিয়ত ও কিন্তু জানে না যে পায়ে হেঁটে মক্কায় যাওয়া আমার পক্ষে আদৌ সম্ভব নয়, কিন্তু নিয়ত করে ফেলছে। আর নবীজি বলে, কেউ যখন আমলে সলেহ করার নিয়তে বা আমলে সলেহ করে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া কখনোই ফেরত দেয় না। 3 প্রকার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। তার মধ্যে 1 নম্বর হলো, যে ব্যক্তি আমলে সলেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, যেই কাজটা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, ওই কাজটা করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার খালি হাত ফেরত দেয় না। হাফেজ আবুল বারাকাত দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার যদি হাফেজ বানায় দেন, আমি পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাবো, এবং যেদিন পাগড়ি পরা দিবে, যেদিন আমাকে হাফেজ বলে ঘোষণা দিবে, ওই দিনে আমি চলে যাবো। আল্লাহ আমি কাল সুকাম দেরি করবো না, আমি দেরি করবো না। আল্লাহ পাক জেহেন জাকাত খুলে দিলেন, আল্লাহ পাক মেধা খুলে দিলেন। ভাই আল্লাহ যদি পারে, সম্ভব নাকি সম্ভব না? পত্রিকা খুললে দেখবেন যে 2 মাসে কোরআন হেফজ করেছেন। আমার জানা মতে, আমার জানা অনেক হাফেজ কোরআন আছে 1 মাসে হাফেজ হয়েছে। স্বপ্নের জগতে হাফেজ হয়েছে, এমন হাফেজের সাক্ষাৎ আমি পেয়েছি। স্বপ্নের জগতে হাফেজ হয়ে গেছে 1 রাতের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক তার জেন জাকাত খুলে দিলেন। অল্প দিনের মধ্যেই তার পুরা কোরআনটা মুখস্থ হয়ে গেল। পাগড়ি পরে এক দৌড় মায়ের কাছে। মা তো সন্তানের মাথায় পাগড়ি থেকে মহা খুশি, সন্তান হাফেজে কোরআন তো হওয়া অনেক পরে, কিন্তু এত আগে পাগড়ি কেন পরলে? বলছে, হুজুর মা আমার আল্লাহ আমাকে হাফেজ বানায় দিয়েছে, হুজুরের মাথায় পাগড়ি পরায় দিয়েছে, হাফেজ বলে ঘোষণা করেছে। তুমি ধরো কোরআনে যে কোনো পৃষ্ঠা থেকে, যে কোনো সূরা থেকে পুরা কোরআন আমি তোমাকে অনর্গল মুখস্থ করে শোনায় দিতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। মা চেপে ধরলেন বুকের সাথে। সন্তান বুকের মধ্য থেকে মাকে ডাক দিয়ে বলছে, মা বেশিক্ষণ চেপে ধরে রাখবেন না, আমি নিয়ত করেছি যেদিন হাফেজ হব ওই দিন মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হব। মা আপনি দোয়া করেন, আমি এই মুহূর্তে এখনই আপনার কাছ থেকে বিদায় নিয়ে হজের জন্য রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। মা কপালে একটা চুমা দিয়ে ডাক দিয়ে হচ্ছে, বাবা তুমি ছোট মানুষ, আবেগের বসে অনেক কথাই বলতে পারো, অনেক নিয়তি করতে পারো, কিন্তু হজ করা এটা কি কম কথা? এটা তো তোমার পক্ষে সম্ভব নয় বাবা। তুমি কেমনে যাবে? টাকা পয়সার প্রয়োজন, শক্তি সাহসের প্রয়োজন, তুমি যাবে কেমনে? বলছে, মা আমার টাকা পয়সা যদি নাও থাকে, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আর ইয়াকিন আছে, বিশ্বাস আছে। যেহেতু আল্লাহ আমার দোয়াটা কবুল করে হাফেজ বানায় দিয়েছে, তার মানে আল্লাহও চাচ্ছে আমি যেন মক্কাতুল মুআজ্জামায় যাই। মা আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলে দিয়েছে, যারা আমি আল্লাহর উপরে ইস্তেকামত থাকে এবং আমার উপরে ভরসা রাখে এবং বিপদে আপদে বালা মুসিবতে পড়ে আমাকে স্মরণ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করি, ফেরেশতারা তাদেরকে পথ দেখায় দেয়, ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। সন্তানের মুখে মা যখন কোরআনের এমন রেফারেন্স শুনেছে, এমন দলিল শুনেছে, মা বড় খুশি হয়ে গেছে। মা প্রাণ খুলে দোয়া করে দিলেন, অল্প কিছু পাথেও সামানা দিয়ে সন্তানকে পাঠিয়ে দিলেন, বাবা যাও, মন থেকে দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে হাজি বানায়া আমার কোলে যেন ফেরত দেয়। সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন। হাফেজ আবুল বারাকাত বলেন, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে যখন হেঁটে হেঁটে আসলেন, যেটা স্থল পথ, আসার পরে জলপথটাকে পার হতে হবে, কিন্তু কিভাবে পার হবেন? নৌকা দরকার, জাহাজ দরকার, জলজাহাজ দরকার। দেখলেন নাবিকদের একটি নৌকা ভেসে যাচ্ছে। হাফেজ আবুল বারাকাত কিনারায় দাঁড়িয়ে আছে। ডাক দিলেন, কে? আমি হাফেজ আবুল বারাকাত। কোথায় যাবে? মক্কাতুল মুআজ্জামায়। কিভাবে? নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছি।
আমাদের নৌকায় উঠতে পারো। তিনি উঠলেন। নাবিকদের একটি নৌকায় তিনি ভেসে ভেসে যাচ্ছেন আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছেন। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি লেখেন যে কিছুক্ষণ পরে হাফেজ আবুল বারাকাত পশ্চিম আকাশে তাকিয়ে দেখে যে পুরো আকাশটা কালো মেঘে ছায়া গিয়েছে, একেবারে কালো মেঘ ঘন ঘটা। মুহূর্তের মধ্যে টর্নেডো শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে তুফান শুরু হয়ে গেল। নৌকার নিচের পানিগুলো নৌকার উপরে উঠে গেল, তক্তাগুলো ভেঙে খান খান হয়ে গেল। নৌকার নাবিক সহ পুরা যাত্রীরা নৌকার পানির নিচে ডুবে গেল। কেউ পানি খেয়ে খেয়ে পেট ফুলে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে লাগলো। হাফেজ আবুল বারাকাত বলে, আমি সাঁতার পর্যন্ত ভালো করে জানতাম না, আমি একবার নিচে ডুবে যাই, আবার উপরে ভেসে উঠি আর আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকি, আল্লাহ এই কোরআনের হাফেজকে যদি তুমি চাও মাছের খাদ্য করবে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমাকে মাছের খাদ্য বানা দাও। আর তুমি যদি চাও না এই বান্দাকে আমি মক্কাতুল মুআজ্জামা জিয়ারত করাবো, হাজি বানাবো, আল্লাহ যেহেতু তুমি আমার দোয়া কবুল করেছো, আল্লাহ তোমার কাছে আরজি, আমাকে হাজি না বানানো পর্যন্ত আমার মউত দিও না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তার এই দোয়াটাও কবুল করলেন। আল্লাহ পাক সেখান থেকে তাকে নৌকার একটি তক্তার উপরে ফাঁসিয়ে, ওই যে আল্লাহ পাক বলে দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক তাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করে, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাকে হেফাজত করে। নৌকার একটি তক্তার উপরে ভাসাইয়া ঢেউয়ের ধাক্কা দিয়া আল্লাহ পাক যখন কিনারায় তাকে পৌঁছায় দিলেন, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই কিনারায় যেই দ্বীপে তিনি উঠলেন ওই দ্বীপটার নামই হলো মালদ্বীপ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মালদ্বীপের উপরে যখন তিনি উঠলেন, ওঠার পরেই তিনি শুকরিয়া স্বরূপ আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ আদায় করলেন। কারণ মুমিন ব্যক্তিদের একটি কোয়ালিটি হলো তারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আবার বিপদ থেকে মুক্তি হওয়ার পরেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে বিপদ আসলে আল্লাহকে খুব ডাকি, ঘন ঘন মসজিদে চলে যায়। পরীক্ষা আসলে অনেক ছাত্র ভাইরা দেখবেন নামাজ কালাম একেবারে 5 ওয়াক্ত বাধা তাকবীরুল্লাহর সাথে আদায় করতে শুরু করে। যখন পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয়ে যায় আবার মসজিদটা বলে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু মুমিনের কোয়ালিটি এটা নয়। মুমিনের কোয়ালিটি হলো বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, বিপদ যখন কেটে যাবে তখন আল্লাহর বেশি বেশি শুকরিয়া করতে থাকবে, তখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে মাহরুম হবে না। হাফেজ আবুল বারাকাত তিনি শুকরিয়া করে সামনের দিকে হাঁটা শুরু করলেন। দেখি এই দ্বীপের মধ্যে কোথাও বসতি দেখা যায় কিনা, কোথাও কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। প্রথমেই তিনি একটা বাড়ি পেলেন, যেই বাড়িটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা, একেবারে ভিতরে হারিকেনের টিম টিম আলো জ্বলছে, একেবারে জীর্ণ শীর্ণ বাড়ি। উনি বাহির থেকে সালাম দিলেন, কোনো উত্তর তিনি পেলেন না। আবার সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। আবার সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। নবীজি বলেন মানুষরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে সালাম না দিয়ে প্রবেশ করবে না। আল্লাহ পাক সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, তোমরা যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবে অবশ্যই সালাম দিয়ে তোমরা প্রবেশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কখনো নিজের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করবে না। যদি করো সালাম দিয়ে তোমরা প্রবেশ করবে, না হলে তোমরা সেখান থেকে ফিরে আসবে। হাফেজ আবুল বারাকাত সালাম দিলেন, উত্তর পেলেন না। উত্তর আসবে কেমন করে? সালাম যে কি জিনিস তখন পর্যন্ত মালদ্বীপের কোনো ব্যক্তিরা এই সালাম সম্বন্ধে কোনোই ধারণা ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। সালাম ধারণা আসবে কেমন করে? মুসলমান কি এটাই তখন পর্যন্ত তারা জানতো না। তো মালদ্বীপের ওই জীর্ণ শীর্ণ বাড়ির দরজায় দাঁড়িয়ে যখন সালাম দিলেন কোনো উত্তর আসলো না। হঠাৎ করে তিনি নিজের ভাষায় ডাকা শুরু করলেন। ভিতর থেকে একজন মহিলা হারিকেনটা হাতে নিয়ে লাঠি ভর দিয়ে বের হয়ে আসলেন। কে বাবা তুমি, কোথার থেকে এসেছো বলো? বলছেন আমি হাফেজ আবুল বারাকাত, আমার বাড়ি মরক্কোয়, আমি যাচ্ছি মক্কাতুল মুআজ্জামায়। কোথায়? হজ করার জন্য। 30 পারা কোরআন আমার সিনার ভিতরে। আমি একটু বিপদে পড়েছি, নৌকা ডুবে, আপনার বাড়িতে রাত্রিটা থাকতে চাই, আশ্রয় দিবেন কি? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, বাবা তুমি হাফেজে কোরআন, হাফেজ কি কোরআন কি কিছু বুঝি না, যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামা হজ করার জন্য, হজ কি তাও কখনো শুনি নাই, তবে তুমি যে বিপদে পড়েছো এটা বুঝতে পেরেছি, এক রাত থাকতে চাও থাকতে পারো, কোনো সমস্যা নেই। মহিলা তাকে ঘরের মধ্যে নিলেন, ভেজা কাপড়টা চেঞ্জ করালেন, শুকনা কাপড় দিলেন, পরলেন। হাফেজ আবুল বারাকাত বলে শুকনা কাপড়টা পরিধান করে আমি আমার সুমধুর কণ্ঠে চিকন কণ্ঠ দিয়ে আমি গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলাম। কোরআনের তেলাওয়াত যখন শুরু করছি তখন ওই বাড়িতে বসবাস করতো 2 জন মহিলা, ওই বুড়ি মহিলা আর তার একটা যুবতী কন্যা। এই 2 জন ব্যক্তি ছাড়া বাড়িতে আর কেউ নাই। আমার কোরআনের তেলাওয়াত শুনে 2 জন মানুষই আমার সামনে আমার সাইডে এসে বসে পড়লেন। আমি তাদেরকে দেখলাম যে তারা আমার দিকে তাকিয়ে খুব আকর্ষণের সাথে আমার কথাগুলো শুনতেছে। আমি তখন চিন্তা করলাম যে আমি একটু দীর্ঘক্ষণ তেলাওয়াত করি। আমি তেলাওয়াত করলাম। তেলাওয়াতটা থামানোর পরে 2 জন আমাকে ডাক দিয়ে বলছেন, তুমি কি তেলাওয়াত করলে, কি পড়লে?
কি পড়লে এতক্ষণ পর্যন্ত? আমি তো বহু কবিতা শুনেছি, বহু সরা পড়েছি, বহু পদ্য পড়েছি, কিন্তু এত সুন্দর আমি কোনো সরা, কোনো কবিতা আজও পর্যন্ত শুনতে পারি নাই। সুবহানাল্লাহ বললেন না? হাফেজ আবুল বারাকাত বলছে, মা ওই যে আপনি বলেছিলেন কোরআন কি, হাফেজ কি ছিলেন না, এটা হলো সেই কোরআন যেটা আমাদের রবের পক্ষ থেকে আমাদের উপর নাজিল হয়েছে। আর ওই কোরআন 30 পারা, এটা আমার সিনার মধ্যে আছে, সেখান থেকে মাত্র কয়েকটা সূরা তেলাওয়াত করে আমি আপনাকে শোনালাম। হাফেজ আবুল বারাকাতকে বুড়ি মহিলা হাত চেপে ধরলেন, বললেন, বাবা সামান্য সময়ে তোমার এই কোরআনের তেলাওয়াত, কোরআনের পড়াটা শুনে আমার অন্তরের মধ্যে শান্তি পাচ্ছি। বাবা তুমি আমার বাসায় থাকতে চেয়েছো, এক রাত থাকতে চাও, সমস্যা নেই, যতদিন ইচ্ছা থাকো, শর্ত হলো একটা, প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় হলেও তুমি তোমার এই কিতাব থেকে তেলাওয়াতগুলো করে করে আমাদেরকে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কেমন পাওয়ারফুল দেখেন, কোরআন কেমন পাওয়ারফুল। কোনো মানুষ যখন পড়ে, কোনো মানুষ যখন শোনে, এই যে কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা বসে আছেন কষ্ট করে, আপনারা যদি কোনো আমল নাও করেন, কোনো আমল যদি নাও করেন, যতক্ষণ আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি যে কোরআন তেলাওয়াত করতেছি, আয়াত তেলাওয়াত করতেছি, আপনারা শুনতেছেন, আমি তেলাওয়াত করে যে সওয়াব পাচ্ছি, আপনারা শুনে একই রকম সওয়াব পাচ্ছেন, কিঞ্চিত পরিমাণ কম হচ্ছে না। বললেও পড়লেও যে সওয়াব, শুনলেও একই রকম সওয়াব। এবং এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হবে, এটা মানলে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। হাফেজ আবুল বারাকাত বলে, আমি থাকলাম। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, একে 7 দিন পর্যন্ত হাফেজ আবুল বারাকাত ওই বাড়িতেই আছে, কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে রাত্রিবেলায় কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, কিন্তু মাও নাই, পাশে মেয়েও নাই। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন কোনো সমস্যা, তাকিয়ে দেখলেন রান্নাঘরের মধ্যে, ঝুপড়ি রান্নাঘর, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা, এই রান্নাঘরের মধ্যে মা আমি দুজনেই বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। তিনি বলছে, আর 7 দিন পর্যন্ত তাদের মুখের কোনো হাসি আমরা দেখতে পাই নাই, আমি দেখতে পাই নাই, কিন্তু এই দিন দেখতে পাচ্ছি হাসা তো দূরের কথা, কান্নাকাটি করতেছে, অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছে। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে পাশে গিয়ে বসলাম। মা কান্না বন্ধ করেন, আমি আপনাকে বলতে চাই, জানি একে 7 দিন পর্যন্ত আপনার বাসায় আছি, বাড়িতে কোনো ইনকাম সোর্স নাই, আমাকে থাকতে আপনার কষ্ট হচ্ছে, আমাকে রাখতে আপনার কষ্ট হচ্ছে, আগামীকাল সকাল হতে দেরি হবে, এই বাড়ি থেকে বের হতে আমার দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বুড়ি মহিলার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের হাত চেপে ধরলেন এবং ডাক দেয়া বলেন, বাবা তুমি আমার বাড়িতে আছো বলে আমার মন খারাপ হয় না, আমার বাসায় আছো বলে আমি কষ্ট পাই না। শুনে নাও কেন কষ্ট পাচ্ছি, কেন আমরা কাঁদতেছি। ওই যে আমাদের পাশে একটি আমাদের উপাসনালয় দেখা যায়, একটা মন্দির দেখা যায়, ওই জায়গায় আমরা উপাসনা করি, ওই জায়গায় আমরা দেব দেবীকে পূজা করি। বাবারে প্রত্যেকটা বছর একটা সময় আসে, প্রত্যেকটা বছর একটা নির্দিষ্ট দিন আসে, ওই দিন ওই মূর্তি, ওই মন্দিরের ভিতরে একটা করে যুবতী মেয়ে দিতে হয়, একটি করে কুমারী মেয়ে দিতে হয়, তা না হলে আমাদের মালদ্বীপের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যায়। ওই মেয়েটাকে যখন রাত্রিবেলায় মন্দিরের মধ্যে ঢুকানো হবে, কোন দুষ্টু জিন, দুষ্টু আত্মা এসে মেয়েটাকে মেরে হত্যা করে রক্ত খেয়ে ওখান থেকে চলে যাবে, আর সকালবেলায় রাষ্ট্রীয়ভাবে তাকে চিতার আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। বাবারে আগামীকালকে আমাদের সেই দিনটা আসতেছে, কিন্তু এই বছরে পালাক্রমে টসক্রমে যেই কুমারী মেয়েটাকে ওই মন্দিরে দেওয়ার পালা এসেছে, এই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, আমার মেয়ে, যেই মেয়েটাকে তুমি 7 দিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনাচ্ছ, আমার একমাত্র যুবতী মেয়েটাকে আগামীকালকে সেই মন্দিরের মধ্যে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, কথাটা শোনার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আমার জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না। একটা ধর্ম এতটা নিষ্ঠুর হতে পারে কেমন করে, একটা দেশের আইন এতটা নিষ্ঠুর হতে পারে কেমন করে। আমি যখন নিস্তব্ধ হয়ে বসে আছি, কিছুক্ষণ পরে আমি ডাক দিয়ে বললাম, মা আপনাকে একটি কথা বলতে চাই, আপনি যদি মেনে নেন, আপনি যদি কান্না বন্ধ করবেন কিনা বলেন। আগামীকালকে আপনার মেয়েকে ওই মন্দিরের হাত থেকে, ওই দানবের হাত থেকে, দুষ্টু জিন দুষ্টু আত্মার হাত থেকে আমি যদি বাঁচিয়ে দিতে পারি, তাহলে বলেন আপনি কান্না বন্ধ করবেন কিনা। মহিলাটি ডাক দেয়া বলেন, বাবা তুমি ছোট মানুষ, তুমি আবেগের বশে অনেক কথাই বলতে পারো, কিন্তু এটা কখনোই সম্ভব হবে না, কারণ রাষ্ট্রীয়ভাবে এই হুকুমটা পালন হয়ে আসতেছে। আগামীকালকে সকালবেলায় দেখবে আনসার বাহিনী এসে, প্রশাসন এসে আমার মেয়েটাকে নিয়ে যাবে এবং সারাদিন মন্দিরের মধ্যে বন্ধ করে রাখবে। এরপরে রাত্রিবেলায় তাকে দরজাটা আটকিয়ে দিয়ে তাকে ওই দুষ্ট দানবের হাতে তাকে ছেড়ে দিবে এবং তাকে হত্যা করবে। পরের
পরের দিন তাকে চিতার আগুনে পুড়িয়ে দিবে। বাবারে, তুমি ইচ্ছা করলেই সেই শক্তির বিরুদ্ধে তুমি একা লড়তে পারবে না। উনি ডাক দেয়া বলেন, মা আমি একা লড়তে চাই না, আমার কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে। এই আল কোরআন এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারিতা সম্পন্ন, আপনার ধারণার বাহিরে থাকবে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই কুরআনুল কারীমের পাওয়ারে, কুরআনুল কারীমের ক্ষমতা, ওই মন্দির থেকে শুধু আপনার মেয়েকে নয়, কিয়ামত পর্যন্ত মেয়ে দেওয়া প্রথা আমি বন্ধ করে দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তো আপনার মেয়েকে নয়, কিয়ামত পর্যন্ত কোনো মেয়ে এই মন্দিরের মধ্যে দেওয়া হবে না, এটা আমি কুরআনুল কারীমের ক্ষমতায় বন্ধ করে দিয়ে যাব। মেয়েটি চোখের পানি মুছলেন, মহিলা চোখের পানি মুছলেন, ডাক দিয়া বলছেন, বাবা যদি এটাই হয়, যদি এটাই তুমি করতে পারো, আমি কথা দিলাম তোমার কথা শুনে শুধু কান্না বন্ধ নয়, বরং তুমি যে ধর্মে বিশ্বাসী, তুমি যে ধর্ম লালন করছো, তুমি যে ধর্ম পালন করছো, আমরা মা মেয়ে দুজনেই সেই ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাফেজ আবুল বারাকাত একটু শক্তি পেলেন, একটু সাহস পেলেন, ডাক দিয়া বলছেন, ঠিক আছে, আল্লাহ পাক অবশ্যই আমাকে বিজয় করবে কুরআনুল কারীমের ক্ষমতায়, কোরআনের পাওয়ারে। বলেন তো, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন যদি আমাদের সাথে থাকে, আমাদের ক্ষমতা বাড়বে নাকি কমবে? কোরআন দিয়ে যদি আমার দেশ চলে, আমার দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? কিন্তু এই কোরআন দিয়ে আমার দেশ চলুক, এটা আমরা অনেক মুসলমানই চাই না। মুসলমানের সন্তান কোরআন দিয়ে দেশ চলবে এটা চায় না। ও আবার কেমন মুসলমান বলেন তো ভাই? কয়েকদিন আগে দেখছেন ইন্টারনেটে একটা আলোচনা, একজন বক্তা উনি আলোচনার সময় বলছেন যে কুরআনুল কারীমটাকে সংসদে পাঠাতে হবে। উনি বলছে, হুজুর রাজনীতি বন্ধ করেন। বলেন, ও বোঝে রাজনীতি কারে কয়? কোরআন সংসদে চালাবে, এটা কি রাজনীতি? কোরআন যদি সংসদে না চালানো হয়, তাহলে তো দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। কোরআন যদি সংসদে না চালানো যায়, তাহলে তো দেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, ঠিক কিনা বলে? ওরা জানে যে কোরআন চললে চাঁদাবাজি থাকবে না, চুরি ধর্ষণ এগুলো থাকবে না, কারণ করলেই চুরি করলে হাত কাটা যাবে, ধর্ষণ করলে পরে আমাদেরকে বিভিন্নভাবে বিবাহিত অবস্থায় এক শাস্তি দিবে, অবিবাহিত অবস্থায় আবার আরেক শাস্তি দিবে, এগুলো জানে। এই জন্য তারা চায় যে কোরআন যেন সংসদে না পাঠানো হয়। কথা ঠিক কিনা? এটা যারা মনে করে, ওরা কি আর মুসলমান থাকে? ভাই, কাদিয়ানিরা যে কাফের, এতে কি আপনাদের সন্দেহ আছে? সব আলেম কিন্তু একমত যে কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আলেমদের মধ্যে অগণিত তফাত আছে, মত পার্থক্য আছে। বিশ্বাস করেন, প্রায় অনেক বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। এক আলেম বলেছে এটা করা যাবে, একজন বলতে করা যাবে না, এটা মত পার্থক্য আছে। এটা ইসলামের সৌন্দর্য। যেহেতু ইসলামের মাযহাব 4টা, অতএব মতানৈক্য থাকবেই। 4টা মাযহাবই যদি সঠিক, অতএব মতানৈক্য থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কাদিয়ানিরা যে কাফের, কাদিয়ানিরা যে কাফের, এতে কোনো আলেম, কোনো মাযহাব, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ কোনো রকম দ্বিমত করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। কেন? কারণ কি? তারা কুরআনুল কারীমের একটা ছোট্ট আয়াতের একটা অংশ, ছোট্ট একটা অংশকে অমান্য করেছে। আমার নবীকে শেষ নবী বলে আল্লাহ আখ্যা দিয়েছেন, কিন্তু তারা শেষ নবী হিসাবে মানে নাই। তারা বলছে নবী শেষ নবী নয়, তারপরেও নবী আছে, আমাদের গোলাম আহমেদ কাদিয়ানি হলো শেষ নবী। নাউজুবিল্লাহ বললেন। এই ছোট্ট একটা আয়াতের ছোট্ট একটা অংশকে অস্বীকার করার কারণে তারা কাফের। এখন যদি কোনো ব্যক্তি কোরআনের শাসন না চায়, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, কোরআন দিয়ে দেশ চলুক, এটা যদি না চায়, তাহলে সে কি মুমিনের খাতায় তার নামটা থাকে? ভাই, অনেক আগেই তো তার নামটা কাফের খাতায় চলে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? মুসলিম হিসাবে আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। যদি চলে, তাইলে এই কোরআন দিয়ে দেশ চললে আমাদের ক্ষমতা, এই দেশের ক্ষমতা কতটা বাড়বে একটু খেয়াল করেন। এক লোক নতুন বিয়ে করছে। বিয়ে করার পরে বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অথবা আমার সাথে কথা বলার সময় খুব সাবধানে আর হুঁশিয়ার একদিন কথা বলবে। বউ তো অবাক, আপনি সরকারি চাকরি করেন অথচ আমি জানি না। যেই বাজারে সরকারি চাকরিজীবী ছেলের, যুবকের যে দাম, কোনো যুবক যদি, কোনো ছেলে যদি সরকারি চাকরি করে, ভাই বিশ্বাস করেন, ওর মাথায় যদি চুল একটাও না থাকে তাও সমস্যা নাই, বয়স যদি 50 বছর হয় তাও সমস্যা নাই। মেয়ের মা বাবা শুধু ঘুরে ফিরে ওই যুবককেই চোখে দেখে, ঠিক কিনা কন? কারণ সরকারি চাকরি করে, ওর বিশ্বাস যে ও মরে গেলে আমার মেয়ে সরকারের ভাতা পাবে, সরকারি বেতন পাবে, এই জন্য জামাই মরে মরুগা, সরকারি চাকরিজীবী লাগবে। মেয়ে তো অবাক, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে কোনোদিন বলেই নাই। কি চাকরি করেন আপনি? কইদের চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকায় যে ট্রেন চলে গেছে, ওই ট্রেনের পাশেই, ট্রেন লাইনের পাশে একটা ছোট্ট পার্শ্ব রাস্তা আছে। ওই পার্শ্ব রাস্তায় আমি সারাদিন দাঁড়িয়ে থাকি। যখন ট্রেন আসে তখন বাঁশ নামায় দেই, ট্রেন চলে গেলে আবার বাঁশ উঠায় দেই।
বউ ডাক দেখে, ও আপনি গেটম্যান। যে ভূমিকা নিলেন তাতে মনে হচ্ছিল যে সচিবালয়ের কোনো চাকরি করেন আপনি, কিন্তু এখন দেখতেছি আপনি গেটম্যান। এই তুই আমাকে গেটম্যান বলে অপমান করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? ক্ষমতা আপনার আর কত আছে? একটা গেটম্যানের আর কি ক্ষমতা আছে? বাসর রাতে তোকে ক্ষমতা বোঝাতে গিয়ে, ক্ষমতার তাফসীর করতে গিয়ে সময় নষ্ট করতে চাই না। আগামীকাল সকালে তোকে সরে জমিনে নিয়ে নিজের চোখে দেখাবো আমার ক্ষমতা কত। সকালবেলা কুয়াশার সকালে নতুন বউকে টেনে হেঁচড়ে নিয়ে আসছে। ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে। হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখা, দেখ তুই তো আমার ক্ষমতা বিশ্বাস করতেছিলি না, আমার ক্ষমতা কত? শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ কিচ্ছু বলে না। আসলে তো আপনার অনেক ক্ষমতা। আর কি ক্ষমতা আছে? আরও আছে। বাস উঠায় দিছে, ট্রেন আসতেছে, ও বাস উঠায় দিয়ে ওর পকেটে যে দেখবেন ওদের কাছে লাল কাপড় থাকে, সিগন্যাল দেওয়ার কাপড় থাকে, ওই কাপড়টা নিয়ে ট্রেনের লাইনের মাঝখানে দাঁড়িয়ে সমানে উঁচা করে নাড়াচ্ছে, সিগন্যাল দিচ্ছে যে লাইনে সমস্যা আছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন লাইন ট্রেন কাটা থাকতে পারে, দুর্বৃত্তরা লাইন চ্যুত করতে পারে, অতএব ট্রেনটা আস্তে করে স্লো করে থামায় দিয়ে বলছে, ভাই কোনো সমস্যা? নেমে আসছে ড্রাইভার, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য একটু ক্ষমতা দেখালাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে মহা আগুন, ডাক দিয়ে মিয়া তুমি ফাজলামা করো, কত মানুষ বসে আছে তারা গুরুত্বপূর্ণ গন্তব্যে যাবে, আর তুমি তাদেরকে বসিয়ে রেখে তুমি বউকে ক্ষমতা দেখাচ্ছ। এই বলে দিয়েছে এক থাপ্পড়। বউ আস্তে করে কাছে এসে ডাক দিয়ে, ওগো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব দাঁড়িয়ে যায়, বুঝলাম। তুমি একটা কাপড় উঁচা করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায়, তাও বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। করে পাগলি তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখালো ওর ক্ষমতা। বিশ্বাস করেন আজকে কোরআনের ক্ষমতা বাদ দিয়ে আমরা শুধুমাত্র নিজের ক্ষমতা আমার দেশে বাস্তবায়ন করার জন্য প্রতিযোগিতা করছি। কথা বলেন ঠিক কিনা? যে দল যখন ক্ষমতা আসে তখন নির্দিষ্ট ক্ষমতাগুলো সে বাস্তবায়ন করতে থাকে, এরপরে বিরোধী দল সে নিজের ক্ষমতা পাওয়ার পরে নিজের ক্ষমতাই বাস্তবায়ন করতে থাকে। কোরআনের কারিমের ক্ষমতা তারা বাস্তবায়ন করতে চায় না। একটা বার যদি আমরা নির্দিষ্ট ক্ষমতা বাস্তবায়ন না করে এই কোরআনুল কারিমের ক্ষমতা যদি বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা মহাসত্য। কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন হলে तमाम পৃথিবীর দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু বিলীন হয়ে এই দুনিয়ার জমিনটা জান্নাতি সুখ পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই কোরআনের ক্ষমতা আমার দেশে বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। এর জন্য যদি আমাদেরকে এর জন্য আমাদের যদি সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতা করতে রাজি আছি না নাই? যদি সেই সহযোগিতা করতে গিয়ে হাত দিতে হয়, হাত দিতে রাজি আছেন তো মুসলমান? যদি পা দিতে হয়, পা দিতে রাজি আছেন তো মুসলমান? যদি ভোট দিতে হয়, ভোট দিতে রাজি আছেন তো মুসলমান? যদি বুকের তাজা রক্ত জমিনের ভেতর প্রয়োজন হয়, কে কে রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। এই তাকবীর দিয়ে কোরআনের মঞ্চে, এই তাকবীর দিয়ে কোরআনকে ক্ষমতা বসাতে পারবেন? হ্যাঁ, তো বাতিল আসার আগে আপনারা পালাবেন। এখন ঢাকায় দেখবেন মাঝে মাঝে কিছু মিছিল হচ্ছে, ওই নিষিদ্ধ দলের কিছু মিছিল হচ্ছে। আজকেও দেখলাম ৩-৪ জন একটা ব্যানার ধরার পরে যেই মাত্র পুলিশের একটা হরেন শোনে, এদিক থেকে ওদূর, ওদিক থেকে ওদূর। আজকে দেখলাম একটা স্কুলের একটা ছোট বাচ্চা যখন দৌড় দিয়েছে, ওই ছোট বাচ্চা ও কি করবে, ও তো কিছু বোঝে না, ও যেটুকু পাইছে পা উঁচা করে একটা লাথি মেরে দিয়েছে। আমি দেখলাম যে একটা ছোট স্কুলের বাচ্চা পর্যন্ত তাদের উপরে কীরকম রাগ, কীরকম ক্ষোভ। তো আপনারা তো ওই রকম হবেন এরকম তাকবীর দিলে। একটা তাকবীর দেন তো দেখি, সিংহের গর্জন দিয়ে একটা তাকবীর দেন তো দেখি একজন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআনের ক্ষমতা আছে আমরা বুঝতে পেরেছি, ঠিক কিনা বলেন? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলছে, মা এই কোরআনের ক্ষমতায় আমি আপনার মেয়েকে সহ মালদ্বীপের মন্দির থেকে, গোটা পৃথিবী থেকে, এই মালদ্বীপ থেকে আমি মেয়ে দেওয়ার কথা বন্ধ করে দিয়ে যাব। ভাই সময় তো পার হয়ে গেছে, বলার দরকার আছে? শেষ করব না? আর কয়েক মিনিট চলবে? ধৈর্য আছে তো আপনাদের? আচ্ছা, আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। হাফেজ আবুল বারাকাত বলে, আমি মাকে বললাম, বুড়ি মহিলাকে বললাম, মা আগামীকালকে যখন প্রশাসনের লোকেরা আমার ওই বোনটাকে নেওয়ার জন্য আসবে, আপনি তাকে না দিয়ে আমাকে দিবেন। বলছে, বাবা তুমি ছোট ছেলে মানুষ, তোমাকে তো নিবে না, কুমারী মেয়ে নিবে তারা। বলছে, মা আমি ছোট মানুষ, হিকমত অবলম্বন করা যায়,
আমার দাড়ি মোছ কিছু ওঠে নাই, আমি দেখতে বড় সুন্দর, উঁচা লম্বা, কোনো দিকে সমস্যা নাই, শুধু আমার বোনের পোশাকটা আমাকে পরায় দিবেন। আমি আমার বোনের পোশাকটা পরিধান করব, আর আমি তো এমনিতে সুন্দর আছি, কোনো সমস্যা নাই, আমি তাদের পিছনে পিছনে চলে যাব, তাকে গোপন রাখবেন, আমাকে আমাকে হাইলাইট করে দিবেন, আমি তাদের পিছনে পিছনে চলে যাব, তারা চিন্তাও করবে না যে তাদেরকে বদল করে দেওয়া হয়েছে। যে কথা সেই কাজ দিয়ে দেওয়া হলো। হাফেজ আবুল বারাকাত চলে গেলেন, তাকে মন্দিরের মধ্যে ঢোকায়া বাহির থেকে তালা মেরে দিয়ে চতুর্দিকে আনসার বাহিনীরা পাহারা দিচ্ছেন যেন পালিয়ে না যায়। হাফেজ আবুল বারাকাত বলে, ফজরের পরপরই, জহরের আগে আমাকে ঢোকানো হয়েছে, বাহির থেকে তালা মারা হয়েছে। আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি, ঘরের মধ্যে মন্দিরের মধ্যে অগণিত মূর্তি দেখা যায়। মূর্তি থাকবে মন্দিরের মধ্যে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি সেখানে নামাজ পড়বো, যে ঘরে মূর্তি থাকে ওই ঘরে নামাজ পড়া যায়? নামাজ হয়? আমাদের অনেক জায়গায় অনেক মাহফিলে গেলে পরে বিভিন্ন ঘরে বসতে দেয়। ভাই বিশ্বাস করেন, অধিকাংশ ঘরে গিয়ে বিভিন্ন মূর্তি দেখা যায়, মানে মূর্তি বলতে ছবি দেখা যায়, নিজের ছবি, বাবার ছবি, দাদার ছবি, 14 পুরুষের ছবি, বিভিন্ন শো পিসের মূর্তিগুলো আমাদের মুসলমানের ঘরে স্তর বাই স্তর সাজানো আছে। আছে না নাই? আপনাদের ঘরেও আছে? যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওইখানে নামাজ পড়লে আপনার নামাজটা কেমন হবে বলেন? আল্লাহ না করুক ওই ঘরে যত মৃত্যু হয়, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আপনি কাছে পাবেন না, বিদায় মরণটা বেঈমানের হালতে মরার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আজকের মাহফিল থেকে যাবেন, প্রথম নম্বর আমল হবে, ঘরে যদি ছবি মূর্তি থাকে, খুব গুরুত্বপূর্ণ যদি হয়, প্রয়োজনীয় যদি হয়, তাহলে এটা দৃশ্যমান অবস্থায় রাখবেন, এটা ঢেকে রাখবেন যেন দৃশ্যমান না হয়। আর যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে এটা ছিঁড়ে ফেলবেন। অনেক জায়গায় আছে, এই কিশোরগঞ্জে গত বছর একটা মাহফিলে গিয়ে দেখি ঘরের মধ্যে খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চার ছবি টানানো আছে। তো যিনি দাওয়াত করেছেন ওনার ঘরেই, তো আমি ডাক দিয়ে বললাম, ভাই এত সুন্দর বাচ্চা, এটাকে আপনার? উনি মনটা একটু মলিন করে ফেললেন, বলছেন, হুজুর বিয়ে হয়েছে 12 বছর, আজও পর্যন্ত আল্লাহ কোনো বাচ্চা দেয় নাই। উনি বাচ্চাটা কার? বলছে একটা কবিরাজের কাছে গেছিলাম, বলছে একটা সুন্দর দেখে একটা ছোট্ট সন্তানের ছবি ঘরের মধ্যে টানায় রাখবা, সকাল বেকাল স্বামী স্ত্রী দুজনে মিলে ছবিটা দেখবে, তাহলে আল্লাহ ওর মতো সন্তান তোমাকে দান করবে। বিশ্বাস দেখছেন? তাই বললাম, আমি তাকে বুঝাইলাম, ও সঙ্গে সঙ্গে সেটা নামায় ফেললো। প্রিয় ভাই, আমাদের বুঝের অভাব আছে। আপনারা যাবেন, এগুলো নামায় রাখবেন, এগুলো গুরুত্বপূর্ণ না হলে ছিঁড়ে ফেলবেন, আর গুরুত্বপূর্ণ হলে এগুলো ঢেকে রাখবেন যেন দৃশ্যমান না হয়। তো উনি বলছে মূর্তি আছে এখানে, আমাকে জহরের নামাজ পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, ঈশার নামাজ পড়তে হবে, অন্তত 4 ওয়াক্ত নামাজ পড়ে সেই দুষ্ট জিন আসবে আমার কাছে, হয়তো বা আমাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু 4 ওয়াক্ত নামাজ না পড়লে তো আমি আল্লাহর অপছন্দনীয় বান্দা হব, আর নামাজ কাজা করে আল্লাহর সাহায্য তো পাওয়া যাবে না। অতএব নামাজটা আমি কিভাবে পড়বো? আবার হিন্দুদের মূর্তি, হিন্দুদের মন্দিরের মধ্য থেকে মূর্তি ভাঙার স্বাধীনতা বা এরকম হুকুম ইসলামও আমাকে দেয় না, তাহলে আমি এখন কি করতে পারি? মূর্তিগুলো ভেঙে দিয়ে নামাজ পড়বো, এটাও তো ইসলাম সাপোর্ট করে না। আবার এগুলো অবস্থায় নামাজ পড়বো, এটাও তো ইসলাম বলে না। তাহলে আমি এখন কি করতে পারি? হঠাৎ করে আমার জেহেনের মধ্যে একটি চিন্তা উদয় হলো। আমি চিন্তা করলাম, আমি যেই খেলাটা খেলতে যাচ্ছি, কোরআনের যেই পাওয়ারটা দেখাতে যাচ্ছি, এটা যদি ফলিত হয়ে যায়, এটা যদি ঘটে যায়, তাহলে আগামীকালকেই তুই মন্দির থাকবে না, এটা ভেঙে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অতএব এগুলার রেখে লাভ কি? আমি ভাঙা শুরু করলাম, এক একে সব ভেঙে দিয়ে জহর, আসর, মাগরিব, এশা সব নামাজগুলো আমি মন্দিরের মধ্যে আদায় করেছি তায়াম্মুম করে, কারণ উজু করার সিস্টেমও সেখানে নাই, আমাকে আটকানো রাখা হয়েছে। আমি নামাজ শেষ করে, ইশারায় নামাজ শেষ করে আমি গুনগুন করে কোরআনের তেলাওয়াত করছি, আল্লাহ পাকের সাহায্য চাচ্ছি। আবার আমি ইস্তেখারা করি, 2 রাকাত নামাজ পড়ি ইস্তেখারা, আল্লাহর সাহায্য চাওয়ার জন্য এবং আল্লাহর পরামর্শ পাওয়ার জন্য যে আল্লাহ আমি কীভাবে মোকাবেলা করবো। মুসলমান ভাইরা আমার, উনি বলে আল্লাহ পাকের কাছে আমি ইস্তেখারা করে কান্নাকাটি করে বলতে লাগলাম, হ্যাঁ আমার আল্লাহ, আমি ছোট মানুষ, যাচ্ছিলাম মরক্কো থেকে মক্কায় হজ করার জন্য। আল্লাহ মাঝখানে নৌকাটা ডুবে গিয়ে ভাসতে ভাসতে এই মন্দিরের কাছে চলে এসেছি, এই মালদ্বীপে আমি চলে এসেছি। আল্লাহ কোন দিক থেকে কি হয়ে গেল? আমি বড় চ্যালেঞ্জ দিয়েছি, এই মন্দির থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করব। আল্লাহ কেমনে করব এটা আমার কোনো জানা নাই। আল্লাহ আপনার সহযোগিতা চাই, আপনার কাছে পরামর্শ চাই। আপনি আমাকে বলেন কিভাবে আমি কাজ করলে, কিভাবে সামনে আগালে, কিভাবে প্রতিরক্ষা করলে আমি সেই দুষ্ট জিন, দুষ্ট শয়তানকে আমি দুনিয়া থেকে বিদায় করতে পারবো, আর মেয়ে দেওয়া প্রথা এই মানদ্বীপ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তিনি পরামর্শ চাইলেন। ভাই, আল্লাহর যে পরামর্শ পাওয়া যায় এটা কি আপনারা জানেন? আল্লাহর পরামর্শ পাওয়া যায়, আর আল্লাহর পরামর্শ পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেটা হলো ইস্তেখারা। ইস্তেখারা করে আল্লাহ পাকের কাছে পরামর্শ চাইলে আল্লাহর পরামর্শ দিয়ে দেয়। আমরা অনেক মানুষ আছি আল্লাহর কাছ থেকে যে পরামর্শ পাওয়া যায় এটা জানি না।
পরামর্শ নিতে যাই বন্ধুর কাছে, বন্ধু ব্যবসা করব, পরামর্শ দাও কিভাবে ব্যবসা করতে হয়। বন্ধু তো সুযোগ পাই না, এমন পরামর্শ দিছে, বন্ধুর পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করছে, 2 মাসের মাথায় ব্যবসার চাল করে 4টা লালবাতি জ্বলে গেছে। ঠিক কিনা বলেন? মানুষ আপনার ভালো চাইবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছ থেকে যদি আপনি পরামর্শ নিতেন, আল্লাহ এই ব্যবসাটা করতে যাচ্ছি, এই ব্যবসাটা আমি লাভবান হতে পারবো, কিন্তু পরামর্শ দেন, আল্লাহ আপনাকে পরামর্শ দিবে। আল্লাহ অমুক চাকরি করতে যাচ্ছে, চাকরিটা আমার জন্য কল্যাণকর হবে কিনা আপনি একটু পরামর্শ দেন, আল্লাহ আপনাকে পরামর্শ দিবে। আল্লাহ অমুক মেয়ের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, মেয়েটা আমার জীবনের জন্য কল্যাণকর কিনা বলেন, এই মেয়ে বিবাহ করে দুনিয়াতে সুখময় শান্তিময় একটা জীবন বিলং করতে পারবো কিনা, এই মেয়েটা আমার নাজাতের উসিলা হবে কিনা, এই মেয়েটা আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে কিনা, আল্লাহ আপনাকে জানান। আল্লাহ স্বপ্নের জগতে হলেও আপনাকে ইস্তেখারার মাধ্যমে জানায় দেবে। ইস্তেখারা করবেন, আল্লাহর কাছে পরামর্শ চাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, লম্বা একটা আরবি দোয়া আছে এটা পড়বেন, যদি না পারেন বাংলায় দোয়া করবেন। আল্লাহ আপনি ভবিষ্যৎ জানেন, আমি জানি না, আপনি যা দেখেন আমি তা দেখি না, আপনি যা বোঝেন আমি তা বুঝি না, আল্লাহ অমুক কিছু করতে যাচ্ছি, আল্লাহ এটা আমার জন্য কল্যাণকর হবে কিনা আপনি আমাকে বলেন। মুহাদ্দিসরা বলেন যে 1 দিন করো তুমি পেয়ে যাবে, যদি 1 দিন না পাও 2 দিন করো, আল্লাহ তোমাকে জানাবে, 3 দিন করো, আল্লাহ তোমাকে জানাবে, যদি না জানায় তুমি 1007 দিন পর্যন্ত ইস্তেখারা করে যাও, আল্লাহ স্বপ্নের জগতে হলেও তোমাকে জানাবে, স্বপ্নের জগতে না হলেও তোমার অন্তরের মধ্যে সঠিক পরিকল্পনা জাগ্রত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইস্তেখারা করবেন। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বলে, হাফেজ আবুল বারাকাত ইস্তেখারা করলেন, আল্লাহর কাছে পরামর্শ চাইলেন, আল্লাহ কি করতে পারি বলেন। আল্লাহ পাক তখন তাকে পরামর্শ দিয়ে দিলেন হাফেজ আবুল বারাকাতকে। মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাতকে পরামর্শ দিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আয় আমার আল্লাহ কিভাবে আমি কাজ করব। আল্লাহ পাক একে একে সব পদ্ধতি অবলম্বন করার পরে তিনি আল্লাহ পাকের পরামর্শটা পেয়ে গেলেন, আল্লাহ পাকের সাহায্য পেয়ে গেলেন। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বলে, ইস্তেখারা করতে করতে তিনি একেবারে তাহাজ্জুদের রক্ত পর্যন্ত পার করে দিয়েছেন। একবার ইস্তেখারা করে, একবার দোয়া করে, একবার ইস্তেখারা করে, একবার দোয়া করে, কারণ উনি জানে কিভাবে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা কবুল করে। ইতিমধ্যে কয়েকটা দোয়া আল্লাহ তার কবুল করে নিয়েছে। 1 নম্বরে তাকে হাফেজ বানায় দিয়েছে, 2 নম্বরে সেই সাগরের মধ্য থেকে আল্লাহ তাকে বাঁচায় দিয়েছে। নবীজি বলেন, আল্লাহ পাকের কাছে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে আল্লাহ পাকের আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয়। আল্লাহ পাক যখন হাফেজ আবুল বারাকাতের দোয়াটা কবুল করে নিয়েছে, আল্লাহ পাক ডাক দেয়া বললেন, রে হাফেজ আবুল বারাকাত, যখন তোমার কাছে সেই দুষ্ট জিন দুষ্ট আত্মা তোমার কাছে আসতে যাইবে, যখন মন্দিরের মধ্যে ঢুকতে যাইবে, তুমি শুকরানুল কারিমের সবচেয়ে পাওয়ারফুল আয়াত, ছোট্ট একটি আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করবে। তোমার পায়ের তল থেকে একটুখানি এক মুষ্টি তুমি ধুলা নিবে এবং ওই আয়াতের মধ্যে তুমি এটা আয়াতটা তেলাওয়াত করে ওই ধুলার মধ্যে তুমি ফোঁকটা দিবে। এরপরে তুমি সেই আলোটাকে লক্ষ্য করে, সেই দুষ্ট জিন দুষ্ট আত্মাটাকে লক্ষ্য করে তুমি সেদিকে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আমি আল্লাহ পাক বলে দিলাম। ওকে ধ্বংস করে নিঃশেষ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার অন্তরটা প্রশান্ত হয়ে গেল, আল্লাহ পাকের সাহায্য পাবো এটা আমি একেবারে শিওর হয়ে গেলাম। আমি লক্ষ্য করে নামাজ পড়ি, আবার সাগরের দিকে তাকাই, মন্দিরের মধ্য দিয়ে জানালা দিয়ে তাকাই, দেখি কে আসে কি না আসে। আমার ভয়ও কাজ করতেছিল, কারণ এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই। হঠাৎ লক্ষ্য করে তাকিয়ে দেখি, ওই জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা লাল রঙের একটা আলো, আগুনের ফুলকির মতো একটি আলো সেখান থেকে ভেসে আসতেছে, উড়ে উড়ে এই মন্দিরের দিকে লক্ষ্য করে আসতেছি। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সেই পরামর্শটা আমি বাস্তবায়ন করা শুরু করলাম। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বলে, হাফেজ আবুল বারাকাত পায়ের তল থেকে ধুলে নিলেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে লাগলেন এবং সেটা তিনি নিক্ষেপ করলেন জানালা দিয়া। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সেটাকে ভস্ম করে দিলেন। হাফেজ আবুল বারাকাত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আবার 2 রাকাত নামাজ পড়ে ফজরের নামাজটা শেষ করে মন্দিরের মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন। মন্দিরের মধ্যে তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে জাগ্রত হয়ে দেখে কে যেন তাকে ডাকতেছে। তাকিয়ে দেখে ওই আনসার বাহিনী যারা গত রাত্রিতে গত দিন তাকে এখানে রেখে গিয়েছে, ওই আনসার বাহিনী তাকে ডাকতেছে। ডাক দিয়ে বলেন, তুমি মন্দিরের মধ্যে কেমনে প্রবেশ করলে বলো তো দেখি। গত দিনে আমরা একটা মেয়েকে রেখে গিয়েছিলাম, কুমারী মেয়েকে, মেয়ের লাশটা কোথায় বলো, আর তুমি বালক কিভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করলে বলো। উনি বলছে, দেখেন আমাকেই আপনারা গতকালকে রেখে গিয়েছিলেন, আমি কোনো মেয়ে নয়, আমি হলাম ছেলে। ওই যে দেখেন মেয়ের কাপড় আমি এখানে খুলে রেখেছি, ভিতরে আমার পাঞ্জাবি পাজামা
ছিল, আমি এখন এটাই পরে রয়েছি। শুনে নেন, আপনারা সন্তুষ্ট হয়ে যান। আপনারা মালদ্বীপে যেই জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করে প্রতি বছর একটি করে কুমারী মেয়ের জীবন নষ্ট করেছেন, আল্লাহ পাক ওই দুষ্ট জিনটাকে, ওই দুষ্ট আত্মাটাকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। আগামী বছর থেকে কোনো মেয়ে দেওয়ার প্রয়োজন হবে না। এই মালদ্বীপের সমস্ত জানমালের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আপনাদের বাঁচিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছে তোমার কথা মানতে পারি না, তোমার কথাই তুমি সত্যবাদী কিনা এটা আমরা কিভাবে যাচাই করব বলো না, তোমাকে যেতে হবে আমাদের প্রেসিডেন্টের কাছে। মুসলমান সংক্ষেপে বলে দেই, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, বুঝতে পারতে কষ্ট পাচ্ছেন। উনি বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্টের কাছে, নিয়ে গিয়ে আমাকে সমস্ত বিষয় খুলে বলা হলো। প্রেসিডেন্ট আমাকে ডাক দেয়া বলেন, হাফেজাবুল বারাকাত, কীভাবে এমনটা হয়েছে তুমি বলো তো দেখি। তিনি বলছেন আমি কোরআনুল কারিমের হাফেজ, কোরআনুল কারিমের আমার 30 পারা কোরআন আমার সিনার মধ্যে রয়েছে। এই কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াত আছে যেগুলো সরাসরি দুষ্ট জিন দুষ্ট শয়তানের মোকাবেলা করে। এগুলো কোনো মানুষ অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে এটা কারেন্টের মতো কাজ করে। আমি কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে যেই দুষ্ট জিন দুষ্ট আত্মা প্রত্যেকটা বছর আপনাদের একটি করে কুমারী মেয়ের জীবনটা নষ্ট করত, ওই কোরআনের আয়াত দিয়ে আমি তাকে শেষ করে দিয়েছি, আমি তাকে ধ্বংস করে দিয়েছি। আগামী বছর থেকে আর কোনো মেয়েকে মন্দিরের মধ্যে দেওয়া লাগবে না। রাজা ডাক দেয়া বলে তোমার কথায় তুমি সত্যবাদী কিনা তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষা দিতে পারো এবং তুমি সত্যবাদীরা প্রমাণ করতে পারো, আমি কথা দিলাম তোমার ধর্ম নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করব। আর যদি না পারো তাইলে তুমি প্রকাশ্যে সালচাতুরি করার কারণে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই মালদ্বীপের বুকেই তোমাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। হাফেজাবুল বারাকাত বলে আমি সত্যবাদী এটা প্রমাণ করার জন্য যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি। উনি ডাক দেয়া বলেন পরীক্ষা দেওয়ার একটা মাত্র কারণ, একটা